নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। ফের বাড়ল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন। চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যেই পড়ে সিভিক পুলিশরা। সেই সিভিক পুলিশদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করা হলো সরকারের। সম্প্রতি সিভিক পুলিশদের পুজোর বোনাস বৃদ্ধি পেয়েছে। বোনাস বৃদ্ধির পর আবারও অবসরকালীন ভাতা বৃদ্ধি পেল। তো কত পরিমাণ ভাতা বৃদ্ধি পেল, তা কবে থেকে কার্যকরী হবে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি। দুর্গাপুজোর মুখী সুখবর। তো এই টাকা দিতে হবে বলে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে এই মর্মে একটি নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর, যেখানে রাজ্যে 2 লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার আছেন। রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির সঙ্গে রাজ্য সরকার ঘোষণা করেছিল পুলিশের 20% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। তো এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য আবার একটি নতুন বড় সুখবর এসছে, যেটা হলো অ্যাডহক বোনাসের পর এবার বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা। অর্থাৎ 60 বছর বয়স হওয়ার পর এককালীন টার্মিনাল বেনিফিট দেওয়া হবে 5 লক্ষ টাকা পর্যন্ত। যা আগে ছিল 3 লক্ষ টাকা, সেটা এক ধাক্কায় বেড়ে গেল 2 লক্ষ টাকা। আগামী 1 এপ্রিল থেকেই এই নির্দেশিকা কার্যকরী হবে বলে জানিয়েছে নবান্ন সূত্রে। নবান্নের পক্ষ থেকে বিবৃতি জানিয়ে দেওয়া হলো, আগে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ কর্মীরা অবসরকালীন ভাতা পেতেন 3 লক্ষ টাকা, এবার সেটা থেকে বাড়িয়ে করা হয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত। আজ বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ভিলেজ পুলিশের আওতায় পড়েন সিভিক ভলেন্টিয়াররা। কদিন আগেই অ্যাডহক বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। 13% বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছিল। আগে 5,300 টাকা অ্যাডহক বোনাস পেতেন সিভিক ভলেন্টিয়াররা, ভিলেজ পুলিশরা। দুর্গাপুজোর আগেই সেই বোনাস বেড়ে হয়েছে 6,000 টাকা। এবার অবসরকালীন ভাতা আরও 2 লক্ষ বাড়িয়ে করা হলো 5 লক্ষ টাকা, যা এক প্রকার মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত সপ্তাহেই গোটা রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের দুর্গাপূজার বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করেছিল নবান্ন। অন্যদিকে 40% অর্থ বৃদ্ধি পেয়েছে অবসরকালীন ভাতায়। এই বছর সবার জন্যই দুর্গাপুজোর বোনাস 6,000 টাকা ঘোষণা করেছে নবান্ন। আরজিকর হাসপাতালের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হচ্ছেন একজন সিভিক। সিবিআই এখন তদন্ত করছে। ধৃত পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনা ঘিরে রয়েছে আলোড়ন পড়েছে। এই আবহে দুর্গাপুজোর আগেই বড় উপহার সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হলো। প্রথমে অ্যাডহক বোনাস, তারপরে বাড়ল অবসরকালীন ভাতা। ভিলেজ পুলিশরাও চলতি অর্থবর্ষে 6,000 টাকা করে দুর্গাপূজার বোনাস পাবেন। এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের এলিজিবিলিটি পরীক্ষা করেই এই টাকা দিতে হবে বলেও জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশকে এই মর্মে একটি নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর, যেখানে রাজ্যে 2 লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার আছেন। রাজ্য বাজেট বেতন বৃদ্ধির সঙ্গে রাজ্য সরকার ঘোষণা করেছিল পুলিশের 20% চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, যা আগে 10% ছিল। সব মিলিয়ে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কার্যত দরাজ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই ছিল সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন ভাতা সংক্রান্ত আপডেট। এর কিছুদিন আগেই বেড়েছে পূজার বোনাস, যেটা 5,300 টাকা থেকে বেড়ে 6,000 টাকা হয়েছে। আর এবার এক ধাক্কায় 2 লক্ষ টাকা অবসরকালীন ভাতা বেড়ে হয়ে গেল 5 লক্ষ টাকা, যেটা সিভিক পুলিশদের জন্য অত্যন্তই খুশির খবর। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।